হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দুখানা নিরামিষ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আর এটা বানাতে আমার টাইম লেগেছে মাত্র 12 মিনিট। চলুন তাহলে শুরু করে দিই। আমি এখানে প্রায় 600 গ্রাম মতন গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচুগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁটি কচুর গায়ে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে। এবার ছুরি দিয়ে এই গাঁটি কচুর ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। গাঁটিকুচি সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে গাঁটিকুচিগুলোকে আমি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বড় গাঁটিকুচিগুলোকে আমি 4 ভাগে ভাগ করছি, আর যেগুলো একটু মাঝারি সাইজের সেগুলোকে আমি 3 ভাগে ভাগ করছি। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের নিরামিষ রেসিপি খেয়েছেন। একবার যদি এভাবে বানিয়ে খান না, আপনাদের এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভুলতেই পারবেন না এর স্বাদ। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্তদানা, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। অল্প মশলা তো একটু লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে। আপনারা ইচ্ছে করলে এটা শিলপাটাতেও গ্রাইন্ড করে নিতে পারেন, বেটে নিতে পারেন আর কি। এর ভিতর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো, আর দিয়ে দিলাম 1খানা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো নারকেল কোড়াও দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো টক দইও এর ভেতরে দিয়ে দিচ্ছি, 2খানা কাঁচা লঙ্কাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে। সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতরে দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সমস্ত বেসিক মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে, পরে আর কোনো মশলা দিতে হবে না। আমি একটা প্রেশার কুকারের ভেতরে কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওই ভেতরে দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রেশার কুকারে করব, সময়ও বাঁচবে, আর এলপিজি খরচও কম হবে। আমি খুব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসটাকে চালু করে দিলাম। হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2খানা গোটা কাঁচা লঙ্কা। সুন্দর একটা টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, প্রেশারটাও চাপিয়ে দিলাম। মিনিট পাঁচেকের মধ্যেই 2খানা সিটি পড়ে গেছে। আরও মিনিট পাঁচেক এটা রেস্টে রাখার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটু নাড়াচাড়া করে নেব। এবার চেক করে দেখে নিতে হবে যে গাঁটি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন একেবারে নরম তুলতুল করছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। মাত্র 5 মিনিট রান্না করেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। এবারে আবারও গ্যাস ওভেনটাই চালু করে দিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব জল। 2 টেবিল চামচ মতো জল এর ভেতর দিয়ে দিলাম। যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে জলটা দেবেন, আর যদি মনে করেন যে একটু মাখো মাখো খাবেন তাহলে আর জল দেওয়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর একটু লবণটা কম মনে হচ্ছিল বলে আমি আরও 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1.5 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা গাঁটি কচুর নানান রেসিপি তো খেয়েছেন। এত অল্প সময়ের ভেতর এত স্বাদের নিরামিষ রেসিপি আপনি হয়তো আগে কোনো দিনই খাননি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করবেন না, আজকে এই গাঁটি কচু কিনে এনে বানিয়ে ফেলুন। দেখুন গাঁটি কচুগুলো একেবারে নরম তুলতুল করছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি। নিরামিষের দিনে আর কোনো চিন্তাই রইল না। চলুন তাহলে পরের রান্নাটা করি। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এখন আমাদের
শরীর স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু লাউয়ের রেসিপি আমাদের প্রায়ই খাওয়া উচিত। সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু লাউয়ের রেসিপি আমাদের খাওয়া উচিত, সে যেভাবেই হোক না কেন। একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা পুরোটা আমার লাগবে না আজকে, অর্ধেকটা নিয়ে নেবো আর অর্ধেকটা রেখে দেবো অন্য কোনো রেসিপি করার জন্যে। লাউয়ের মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। লাউ স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, আর এই খোসাগুলো কিন্তু ভেজে খাওয়া যায়। তবে আজকে আমি লাউটাই রান্না করব, খোসাগুলো সরিয়ে রাখছি। লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। নিরামিষের দিনে আমাদের মাথায় কিন্তু অনেক চিন্তা থাকে, কি রান্না করব যাতে টেস্টিও হবে, আবার হেলদিও হবে, আবার সবাই কিন্তু খুব ভালো মুখ করে খেয়েও নেবে। আমি টুকরো টুকরো করে লাউটাকে কেটে নিলাম। দেখুন কাঁটাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি হাফ বাটি মতন অরহর ডাল আর হাফ বাটি মতো মুগ ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা আগে। দেখুন একেবারে নরম হয়ে গেছে অরহর ডালটা। মুগ ডালটাও বেশ নরম হয়ে গেছে। আমি নখ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ ফুলেও উঠেছে। সকালে যদি মনে করেন রান্নাটা করব, তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। এবার একটা প্রেশার কুকারের ভেতরে আমি অরহর ডালটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। মুগ ডালটাকেও জল ঝরিয়ে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্নাটা করব, খুব অল্প সময়ের ভেতর কিন্তু রান্না হয়ে যাবে। তাতে আমার সময় বাঁচবে আর এলপিজি খরচটাও কম হবে। 2 রকমের ডালই দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। দুখানা টমেটো অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেই দুখানা টমেটোই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলেই কিন্তু বেশি টেস্টি হবে, তবে আপনারা যদি মনে করেন রিফাইন্ড তেলও দিতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো লাউয়ের নানান রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে প্রেশার কুকারে লাউয়ের রেসিপিটা বানিয়ে খান, মানে লাউ দিয়ে ডাল দিয়ে বানিয়ে খান। দেখবেন এর টেস্ট কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এমন করে জলটা দিলাম লাউ আর ডালটা যাতে পুরোপুরি ডুবে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত তাড়াতাড়ি এত টেস্টি রেসিপি যে তৈরি হতে পারে, আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা তেজপাতা, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। 2 টেবিল চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাস ওভেনটা চালু করে দেব। হাই ফ্লেমেই দিয়েছি। প্রেশার কুকারের ঢাকনাটাও দিয়ে দিলাম, আর সিটিটাও বসিয়ে দিচ্ছি। একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে যাওয়ার পর মিনিট 5-6 এটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে দেখুন প্রেশারটা একেবারেই চলে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে ডাল আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। চিমটার সাহায্যে টমেটোর খোসাগুলো একটু ছাড়িয়ে ফেলে দেব, ওগুলো কোনো কাজে লাগবে না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন।
আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার সরিয়ে রাখলাম। একটা ছোটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। এবার ডালটাকে ফুটতে দিয়েছি, ডালটা যখন বেশ ফুটতে শুরু করেছে 1/2 বাটির মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তড়কাটা। ডালের ভেতর তড়কাটা দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনে পাতা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 2 এটাকে রান্না করতে দেবো। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন, আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি কত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। এই স্বাদ কিন্তু সত্যি বলছি বন্ধুরা, ভুলতে পারবেন না। আমি একটা বোলের ভেতর এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। দেখলেন তো, 12 থেকে 13 মিনিটের মধ্যেই 2খানা নিরামিষ রেসিপি আজকে তৈরি করে ফেললাম। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি লাউটা কতটা সুসিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই রেসিপি দুটো বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের লোক দারুণ মজা করে খাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।